একজন বাবা মার কাছে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যদি তার ছোট বাচ্চা পড়তে না চায়। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা পড়তে চায় না। বাচ্চাদের কাছে পড়তে না চাওয়ার কারণ হচ্ছে পড়াশোনা তো তাদের কাছে বিরক্তিকর জিনিস। তো সে কেন পড়বে? বাট এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন, তাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা শিখাতে পারেন, ধরেন সেটা খেলার চলে যেহেতু বাচ্চারা খেলা পছন্দ করে, খেলার চলে আপনি যদি পড়াশোনা শিখাতে পারেন, তাহলে দেখবেন সে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড থাকবে। সো তাই আমরা আজকে বাচ্চাদের জন্য এমন একটি কম্বো সেট নিয়ে এসেছি, যেটা আপনার ছোট বাচ্চাকে প্রাথমিক যে শিক্ষাটা, প্রাথমিক যে বাচ্চাদেরকে পড়াশোনা, সেটা আপনি খেলার চলে শিখাতে পারবেন ছোট বাচ্চাকে। এই হচ্ছে সেই কম্বো সেটটি। এই কম্বো সেটটির ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে, যেগুলো একজন বাচ্চার কাছে খুবই ভালো লাগবে। সে এগুলো দিয়ে খেলতে পারবে, প্রতিটা আইটেম দিয়ে খেলতে পারবে, পাশাপাশি পড়াশোনাটা সে শিখে যাবে। প্রথমে দেখে নিই এটার ভিতরে কি কি আছে। এটির ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজেল খেলনা। এই পাজেল খেলনার ভিতরে সংখ্যা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9। সবগুলোকে বের করে ফেলতে হবে। এলোপাথারি হয়ে গেলে আবার জায়গায় বসাতে হবে। সহজে কিন্তু বসানো যাবে না, প্রতিটা শেপ অনুযায়ী বসাতে হবে, চিন্তা করে করে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং সংখ্যাগুলো শিখে যাবে। আপনি একবার দেখে দিবেন তাকে, তারপর দেখবেন সে নিজে নিজে মিলাতে পারবে। এরপরে আসে হচ্ছে একটি সিলেট। সিলেট তো বাচ্চাদের অবশ্যই প্রয়োজন। লেখালেখি শুরু করার জন্য খাতা কলম বা পেন্সিল ইউজ করি না আমরা সবাই, সিলেট ইউজ করি। সিলেট যদি একটু দেখতে সুন্দর হয় তাহলে তো আরও ভালো হয়। তো এই সিলেটটির ভিতরে লেখালেখি করতে পারবে। এখানে একটি কলম দেওয়া আছে, কলম দিয়ে লিখতে পারবে এবং কলমের যে পিছন সাইড আছে সেখান দিয়ে আবার মুছে ফেলতে পারবে। সিলেটের পিছনে সংখ্যা দেওয়া আছে, সরসরিয়া, এগুলো দেওয়া আছে। নিজে নিজে দেখে দেখে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে একটি জ্ঞান বক্স। বড় বই অনেক সময় বাচ্চারা পড়তে বোরিং ফিল করে, বোরিং লাগে, পড়তে ভালো লাগে না। সো ছোট বই পাওয়াতে এতগুলো ছোট বই দেখে তার কাছে এটা অনেক ভালো লাগবে। খেলতে খেলতে সে পড়তে পারবে, তার মতো করে খেলবে এবং পড়তেও পারবে। প্রতিটার ভিতরে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, জীবজন্তুর ছবি, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে ছড়া দেওয়া আছে, ছড়া দেখে দেখে আপনার বাচ্চা নিজে নিজে ছড়া শিখতে পারবে। যখন আপনার সামনে ছড়া আবৃত্তি করবে, তখন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে। এটার ভিতরে অনেকগুলো বিষয় দেওয়া আছে, যেমন বর্ণমালা, অ্যালফাবেট, সংখ্যা শেখা, নাম্বারস, রাইমস, এই বিষয়গুলো দেওয়া আছে। এরপর আছে হচ্ছে, সবসময় তো বাচ্চারা পড়বে না, মাঝে মধ্যে খেলাধুলা করতে মন চাবে। তো খেলাধুলার জন্য আপনি এই জিনিসটা আপনার বাচ্চাকে দিতে পারেন। নাম হচ্ছে এটার মেজবোর্ড। ছোট ছোট দুইটি বল দেখতে পাচ্ছেন এবং এই আঁকাবাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া কিন্তু কোনো ইজি কাজ নয়। আপনার বাচ্চাকে যখন দিবেন, দেখবেন সে এটা সহজে মিলাতে পারবে না। অনেক ট্রাই করে চেষ্টা করে তারপর মিলাতে হবে। যখন সে দেখবে একবার পারছে না, তখন সেটার উপর আবার ট্রাই করবে, আবার চেষ্টা করবে। এভাবে করে সে এটার ভিতর ব্যস্ত থাকবে এবং তার যে ধৈর্য শক্তি, তার যে ব্রেন ডেভেলপমেন্ট, এটা খুবই গ্রো করবে। মোবাইল গেমস, কার্টুন, এগুলো থেকে বের হয়ে সে এটার ভিতরে লিপ্ত থাকবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সের ভিতরে অনেকগুলো চকলেট আছে, সবগুলো মিমি এবং বাদামের মিক্স চকলেট। খেতে খুবই মজা। বাচ্চারা তো সারাদিন একটু পর পর মজা খেতে চায়, সো আপনি মজা হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। এগুলো যেহেতু বাদামের, সো এগুলো খেতে খুবই মজা লাগবে। আবার এভাবেও করতে পারেন যে বাচ্চারা তো পড়তে চায় না, আপনি বলে দিবেন তুমি যদি এখান থেকে সুন্দরভাবে পড়াশোনা করো এবং এই খেলনা দিয়ে যদি সুন্দরভাবে খেলতে পারো, তাহলে চকলেট দিব, এই বলে চকলেট দিয়ে দেবেন। সো এইভাবে করে কিন্তু আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষাটা একটা নতুন ওয়েতে আপনি শেখাতে পারেন, খেলার চলে শিখাতে পারেন। সো যদি এগুলো নিতে চান, নিচে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে নিতে পারেন।